এক সানডেতে কি রান্না করেছিলাম তা শেয়ার করব এবং সঙ্গে শেয়ার করব একটা ভাইরাল রেসিপি। তো যাই হোক, সেটার আগে আমি একটু রিচ খাবার হলে আমার মা সবসময় বলতো সঙ্গে একটু শাক রাখবি, তাহলে সেটাই নাকি হজমের সুবিধা হয় এবং শাক খেলে, সবুজ শাক সবজি খেলে তা একটু রিচ খেলেও তা পেটে খুব একটা ক্ষতি করে না। তো সেই শাক হয়ে যাওয়ার পর আমি যে ভাইরাল রেসিপির কথা বলছিলাম সেটা বানানো শুরু করলাম। আমি আজকে বানাবো আম পোড়া মুরগি। তো তার জন্য আমি একটা কাঁচা আম, দুটো রসুন এবং দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছিলাম এবং এটা পোড়ানো হতে হতে আমি ভাত বসিয়ে দিলাম। এবার ভাত ওদিকে হতে থাকলো, আমি পোড়া অংশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে, খোসা টোসা ছাড়িয়ে নিয়ে এটাকে একটা পাত্রে করে নিলাম। এবার এই জিনিসটার একটা আমি পাল্প বানাবো, পেস্ট বানাবো। বানানো হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হলে দিলাম পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি লবণ, হলুদ এবং অল্প লেবুর রস মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার ওইটা হয়ে যাওয়ার পর ওখান থেকে চিকেনটা দিয়ে জল ছেড়ে দেওয়ার পর আমি দিলাম আদা, জিরা ও লঙ্কা বাটা, আর তার সঙ্গে যে পাল্পটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি অল্প আঁচে কষে কষে রান্না করব। সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেব এবং মাঝে মধ্যে একটু তলার দিক থেকে নেড়ে দিতে থাকবো, যাতে সেদ্ধও হয় এবং কষতেও থাকে। সেদ্ধর জন্য এক্সট্রা করে যাতে পরে আর ঝোলে আমাকে বেশি পরিমাণ জল দিয়ে ফোটাতে না হয়, এইভাবে কষার সময়ই আমি সিদ্ধ করে নিতে পছন্দ করি। এতে আমার মনে হয় মশলা টশলাগুলো চিকেনে বেশ ভালো মতো ঢুকে যায়। এবং ওইটা হতে হতে আমি এখন বানিয়ে নিচ্ছি রায়তা বানানোর জন্য শসা পেঁয়াজ গ্রেট করে নিলাম, দইয়ের মধ্যে শসা পেঁয়াজ দিলাম এবং এটাকে ভালো করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তার আগে একটুখানি জল দিয়ে নিলাম। দইটা খুব গাঢ় ছিল, একটু পাতলা পাতলা রায়তা খেতে ইচ্ছা হয়েছিল, তাই একটু জল দিয়েছিলাম। জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে একটা তড়কা দিয়ে দিলাম। তড়কায় দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং সরষা, কারি পাতা ছিল না। এবং রায়তার হওয়ার পর আলুর চিপসও ভেজে নিয়েছিলাম। ততক্ষণে দেখলাম মাংসটা প্রায় সেদ্ধও হয়ে এসছে এবং কষা কষাও হয়ে এসছে। এবার একটু আঁচ কমিয়ে ভালো করে কষবো যাতে তেলটা ছেড়ে দেয়। ততক্ষণে পাশে একটা পাত্রে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা ফুটিয়ে জলটা অর্ধেক করব এবং তারপর সেইটা জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো মতন গাঢ় হয়ে আসলে গ্যাস অফ করে নামিয়ে নেব। রেডি।